তিরুপতি বালাজি বা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির হিন্দু পুরাণের অন্যতম প্রধান নিদর্শন। এই মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অবস্থিত। কথিত আছে, কলিযুগে ভগবান বিষ্ণু এই মন্দিরে স্বয়ং বিরাজমান। পৌরাণিক কাহিনী হিসাবে ভগবান কলিযুগে ভক্তদের আশীর্বাদ করার জন্যই পৃথিবীতে এসেছিলেন। একবার ঋষি ভৃগু মূল্যায়ন করতে চেয়েছিলেন যে কে শ্রেষ্ঠ এই পবিত্র তীর্থে। যখন তিনি ভগবান ব্রহ্মা এবং ভগবান শিবের সাথে পরীক্ষা করলেন, তখন তিনি সন্তুষ্ট হলেন না। তাই তিনি বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুকে তার বুকে লাথি মারলেন। দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর বুকে বাস করেছিলেন। তিনি অপমানিত বোধ করেন এবং বৈকুণ্ঠ ত্যাগ করে পৃথিবীতে নেমে আসেন। দুঃখী ও বিষণ্ণ হয়ে মহালক্ষ্মীকে অনুসরণ করেন ভগবান বিষ্ণু। তার সহধর্মিণী মহালক্ষ্মীর সন্ধানে এসেছিলেন, শুধুমাত্র এই জানতে পেরেছিলেন যে তিনি পদ্মাবতী রূপে একজন রাজার পরিবারে জন্ম নিয়েছেন। ভগবান একটি এন্থিলে প্রবেশ করলেন এবং ধ্যান শুরু করলেন। ভগবান শিব এবং ব্রহ্মা ভগবানের সন্ধানে গরু ও বাছুর হয়ে সেখানে আসেন। গভীর আকারে শিব প্রতিদিন ভগবানকে খাওয়ানোর জন্য তার দুধ অ্যান্টিলের ভিতরে ঢেলে দিতেন। ঐশ্বরিক পরিকল্পনা অনুসারে ভেঙ্কটেশ্বর এবং পদ্মাবতী উভয়ে একে অপরের সাথে মিলিত হন এবং দেবতারা রাজার কাছে তার কন্যাকে প্রভুর সাথে বিবাহ দিতে আসেন। প্রভু কুবেরের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছিলেন। সম্পদের দেবতা একটি অত্যন্ত জমকালো বিবাহ অনুষ্ঠান পরিচালনা করার জন্য, যা ছিল নজিরবিহীন। বিবাহের পরে ভগবান তিরুমালার পাহাড়ে অবস্থান করেন এবং সেই জায়গায় একটি দুর্দান্ত মন্দির তৈরি হয়। বিবাহের পরে ভগবান তিরুমালার পাহাড়ে অবস্থান করেন এবং সেই জায়গায় একটি দুর্দান্ত মন্দির তৈরি করা হয়। তারপর থেকে বলা হয়, ভগবান কুবেরের কাছ থেকে প্রাপ্ত ঋণ টুকরো টুকরো করে শোধ করছেন। এটা বলা হয় যে ভক্তরা ভগবানকে সময় মতো অর্থ প্রদান করতে সাহায্য করার জন্য তাদের অবদান অবশ্যই রাখেন। তিরুপতি বালাজি মন্দিরে চুলদান মন্দিরের এক অন্যতম বিষয়। প্রাচীন রীতি হিসাবে বলা হয়, এটি করার জন্য সময় মতো বয়সের লোকেরা তাদের প্রার্থনা করে এবং ভগবানের দর্শনের আগে মন্দির চত্বরের কাছে তাদের মাথা ন্যাড়া করে তাদের চুল প্রদান করে। মন্দির ব্যবস্থাপনা লোকেদের প্রভুকে তাদের চুল দান করতে সাহায্য করার জন্য সুবিধা তৈরি করে দেয়। তিরুপতি বালাজি মন্দিরের গৌরব। তিরুপতি বালাজি মন্দিরে সঠিকভাবে